আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রিয় বুদ্ধিমান স্টুডেন্টরা। আজকে আমরা ঘুরে দেখব এমন একটি জগতে যেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু আমাদের দেহের ভিতর প্রতিনিয়ত চলছে। আচ্ছা বলো তো, তুমি জানো না দেখেই বিশ্বাস করো না, এমন কখনো হয়েছে? আজকে আমি তোমাকে এমন কিছু দেখাতে যাচ্ছি, শোনাতে যাচ্ছি, যেটা তোমার দেহ গঠনে একবারে শুরু থেকে শুরু হয়। হ্যাঁ, আমি বলছি কোষ নিয়ে। তুমি যদি বুঝতে চাও তোমার হাত পা চোখ মন সবকিছু কিভাবে কাজ করে, তাহলে তোমাকে অবশ্যই আজকের এই ক্লাসটা মন দিয়ে শুনতেই হবে। আচ্ছা, শুরু করার আগে বলো তো, তোমার দেহটা যদি একটা শহর হতো তাহলে কোষ কি হতো? চলো আজকে এই শহরের সব রাস্তা, কারখানা আর পাওয়ার হাউস খুঁজে বের করি। তুমি জানো কি তোমার শরীরে কতটি কোষ আছে? একটা কোষের ভিতর কি কি থাকে জানো? তোমার হাত পা চোখ সবকিছু যদি এক একটা যন্ত্র হয়, তবে তোমার সেই যন্ত্রের কারখানা কোথায়? কোষ কি? কোষ হলো জীবদেহের গাঠনিক ও কার্যগত একক, অর্থাৎ প্রতিটি জীবের দেহ ছোট ছোট কোষ দিয়ে তৈরি। উদাহরণ, আমরা যেমন একটি বাড়ি তৈরি করি ইট দিয়ে, তেমনি আমাদের দেহ কোষ দিয়ে তৈরি। আচ্ছা, এই কোষ কে আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক। রবার্ট হুক নামের একজন বিজ্ঞানী এই কোষটি আবিষ্কার করেছিলেন 1665 সালের কক গাছের কাণ্ড পর্যবেক্ষণ করে কোষ আবিষ্কার করেন। তিনি প্রথম সেল শব্দটি ব্যবহার করেন। এখন আমরা জানব একটি কোষের অংশ, পার্ট অফ সেল। একটা কোষের ভিতর কি কি থাকে। তো 1 নম্বরে আমি শুরু করছি কোষ ঝিল্লি, সেল মেমব্রেন। কোষকে ঘিরে রাখে, ভিতরের জিনিস বাইরে যেতে দেয় না। সাইটোপ্লাজম, কোষের ভিতরে জেলির মতো পদার্থ, এখানে কোষের সব কাজ হয়। তারপর আছে নিউক্লিয়াস, কোষের মস্তিষ্ক, এটি সবকিছু নিয়ন্ত্রণ করে। সবসময় মনে রাখবা, নিউক্লিয়াস কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে। মাইটোকন্ড্রিয়া, এখানেই কোষ শক্তি তৈরি করে, এটিকে বলা হয় পাওয়ার হাউস। রাইবোজোম, প্রোটিন তৈরি করে। তোমার দেহ একটা শহর, আর কোষ সেই শহরের ইট। ইটগুলো যত শক্ত, ততই শক্ত তোমার ভবিষ্যৎ। আজ আমরা জানলাম চোখে দেখা না গেলেও জীবনের ভেতরে অনেক কিছু চলছে, ঠিক কোষের মতোই। তুমি যতটুকু জানবে ততটুকুই তোমার ভিতরে আলো জ্বলবে। আজকে আলোটা জ্বালিয়ে রেখো। দেখা হবে নেক্সট ক্লাসে। আরো অনেক কথা হবে। ধন্যবাদ।